গৃহিণীরা চাইলেই কিন্তু ৮ থেকে ১০ দিনের কাজ একদিনেই করে নিতে পারে। এরকমই কিছু টিপস নিয়ে আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন গৃহিণীদের জন্য অল্প কিছু টিপস দিয়ে আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি সংসারে তেমন কোনো কাজ করব না। আমি আজকে কিভাবে একদিন কাজ করে 7 দিন রেস্টে থাকা যায় সেটারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পেলেন আমি কিছু ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ওইখানে আমি সব রকমের ডালই দিয়েছিলাম, খেসারির ডাল, মসুরের ডাল, অ্যাঙ্কার ডাল আর কিছু আতক চাল দিয়ে ভিজিয়ে রেখেছি। ডালগুলো আমি ব্লেন্ডার করে রেখে দিব। আর এখানে কিছু কাঁচা সবজি আছে, কাঁচা মরিচ আছে, পেঁয়াজ, রসুন। আজকে পেঁয়াজ রসুনগুলো সব ব্লেন্ডার করে নিব, সেই সাথে কাঁচামরিচ বেছে নিব আর সবজিগুলোও কেটে রাখবো। রান্না করতে গেলে দেখা যায় আমাদের প্রত্যেক দিনই সবজি কাটাকাটি করতে হয়, সেই সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কিন্তু বেটে নিতে হয়। তো আমি যদি এভাবে একদিন একটু কষ্ট করে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু ছুলে যদি ব্লেন্ডার করে রাখি একদম ৮-১০ দিনের জন্য, তাহলে কিন্তু আমাদের প্রতিদিন আর মশলাটা বাটতে হচ্ছে না। গাছ থেকে অল্প কিছু কাঁচামরিচ তুলে এনেছিলাম, তো সেইগুলোরই এখন বোটাগুলো এড়িয়ে নিচ্ছি। যেহেতু কাজ করতে বসেছি, সেই জন্যই আর কি ভাবলাম যে এই হাতেই সব কাজ আজকে একবারে করে নিব। রান্নাবান্নাটা আমি ভোরবেলাতে উঠেই সব করে নিয়েছি, ঘরদোর সব গুছিয়ে নিয়েছি আজকে এই কাজগুলো করার জন্য। মরিচের বোটাগুলো এড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেই সাথে কিন্তু আমি যেই পেঁয়াজগুলো এনেছিলাম ছেলার জন্য, সেগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ কাটতে গেলে কিন্তু অনেক সময় আমাদের চোখ দিয়ে অনেক পরিমাণে পানি পড়ে, আর সেই জন্য কিন্তু আমরা পেঁয়াজটা ভালো করে কাটতে পারি না, আর সেই জন্যই কিন্তু আমাদের হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় পেঁয়াজ কাটার আগে পেঁয়াজটা সবসময় পানিতে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য। এতে করে কিন্তু দেখবেন যে আপনাদের চোখ আর জ্বালাপোড়া পড়বে না, চোখ দিয়ে পানিও পড়বে না। এগুলো যারা পুরাতন গৃহিণী আছেন সেই আপুরা তো জানেনই, কিন্তু নতুন গৃহিণী আপুরা আছেন যারা এই টিপসগুলো জানেন না, তাদের জন্যই আর কি আমার আজকের টিপসগুলো। সেই সাথে যাদের ঘরে যত পরিমাণে সবজি আছে, চাইলে কিন্তু সেই সবজিগুলো আপনারা কেটে বেছে বক্সে ভরে রাখতে পারেন। আমার ঘরে 2টা কলার মোচা ছিল, সেই সাথে পেঁপে, মিষ্টি কুমড়া এগুলো ছিল। তো মিষ্টি কুমড়াটা দেখলাম যে বুকের দিক থেকে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে একবারে কেটে বক্সে করে রেখে দিই, তাহলে ভালো থাকবে। আর কলার মোচাটা দেখতেই পেলেন আমি শীষ ফেলিয়ে দিয়ে তারপরে একদম কুচি কুচি করে রেখেছি। যখন রান্না করব সেই সময়টাতে শুধু ফ্রিজ থেকে বের করে রান্না করে নিলেই হবে, আর কাটা বাছার ঝামেলা কিন্তু করতে হবে না। এছাড়াও কিন্তু আপনাদের বাসায় আলু আর বেগুন বাদে যেই সবজিগুলো থাকে, এগুলো যদি আপনারা কেটে রাখেন, বক্সে ভরে রাখেন, তাহলে কিন্তু একদমই নষ্ট হবে না। এতে করে আপনাদের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করেন তারা কিন্তু এই টিপসগুলো ফলো করে রাখতে পারেন। আপনারা চাইলে কিন্তু একটু কষ্ট করে একটা দিন এভাবে করে রাখলে আপনারা ছোট বাচ্চা নিয়ে যখন তখনই রান্না করতে পারবেন। সব কিছু যেহেতু কাটা বাছাই থাকে, শুধু রান্না করে যাবেন আর রান্না করবেন আর চলে আসবেন, এইটুকুই। ওইদিকে তো সবজিগুলো কেটে রেখে দিয়েছি, এখন হচ্ছে রসুনগুলো আমি কেটে নিচ্ছিলাম। আমার যেহেতু একদমই ছোট ছোট রসুন, দেশি রসুন, সেই জন্য কিন্তু আমি রসুনগুলো চোচা সহই কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তারপরে এই কুলার উপরে আর কি রসুনগুলো ডলে নিয়ে রসুনগুলো ঝেড়ে নিলে কিন্তু চোচাগুলো চলে যাবে। আপনারা যারা দেশি রসুন খেতে পছন্দ করেন কিন্তু মনে হয় কাটা বাছা অনেকটাই ঝামেলার, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। রসুন কুচি কুচি করে এভাবে ডলে ঝেড়ে নিতে পারেন। অফ ক্যামেরাতে কিন্তু পেঁয়াজ, রসুন সব কিছুই কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই যে আমি যে ডালগুলো ভিজিয়েছিলাম সেগুলোও কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে। এখন এই সবজি কাটাগুলো আমি বক্সের মুখটা আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব।
আর পেঁয়াজ রসুন আর ডালগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব। আদাটা আগে থেকেই ব্লেন্ডার করা ছিল, আদা ব্লেন্ডার করার আর কোনো দরকারই নেই। তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকেই আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা যখন ইচ্ছা দেখে নিতে পারবেন। যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার সঙ্গেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এদিকে আপনাদের সাথে কথা বলছিলাম আর আমি এক এক করে কিন্তু সব কিছু ব্লেন্ডারও করে নিচ্ছিলাম। এই যে এখানে আমার ডাল, জিরা, রসুন, পেঁয়াজ সব কিছুই ব্লেন্ডার করে নিয়েছি। আর এই বক্সটাতে 5টা তাক আছে, সেই জন্য এই বক্সের মধ্যে আমি 5টা জিনিস রেখেছি। জিরা, আদা, রসুন আর 2টাতে পেঁয়াজ রেখেছি। পেঁয়াজ বাটাতে যেহেতু বেশি লাগে সেই জন্য পেঁয়াজ বাটাটা আর কি 2টাতে রেখেছি। আর আদা, রসুন আর জিরা একটা একটা করে রেখেছি। আর যেগুলো এই বক্সে রাখার পরেও বেঁচে গেছিলো সেইগুলো আমি আলাদা আলাদা করে বক্সে রেখেছিলাম। আর বক্সে ভরার পরেও যেগুলো বেঁচে গেছিলো ওইগুলো পলিথিনে রেখেছিলাম, কারণ আমার ফ্রিজটা একদমই ছোট, খুব বেশি বক্স আমার ফ্রিজে আটে না, সেই জন্য অল্প কিছু বক্স রেখেছি আর বেশিরভাগটাতে আর কি পলিথিনে রাখা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ফ্রিজটা কিন্তু একদমই লোড হয়ে আছে। এরপরেও যদি আমি সব কিছু আর কি ডিপে বক্সে রাখতে যেতাম তাহলে কিন্তু আমার জায়গাই হতো না। আর যেই বক্সে সব রকম মশলা ছিল সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এটা আমার প্রত্যেক দিন দরকার হবে। ডিপ থেকে বের করে বরফ ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য নর্মালে রেখেছি। 5-7 দিন এমনিতেও নর্মালে ভালো থাকবে। সব কিছু কাটা বাছা করে ব্লেন্ডার করে ফ্রিজে রাখতে রাখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার দিকে আমি একটু তালের বড়া বানিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে তালের বড়াটা খেতে খুবই পছন্দ করে, তো পাশের বাসাতে কালকে বানিয়েছিল, ভাবি দিয়েছিল, তো সেটা খেয়ে তার খুবই পছন্দ হয়েছে। তো তার জন্য আমিও আজকে অল্প কিছু তালের বড়া বানিয়ে দিচ্ছিলাম। আমি আজকের ভিডিওতে যে টিপসগুলো দিয়েছি সেটা একমাত্র নতুন গৃহিণী কিংবা নতুন যারা মা হয়েছেন তাদের জন্য। যারা বাসায় থাকেন, বাচ্চা নিয়ে কাজ করা খুবই অসুবিধা হয়ে যায় একা একা, তারাই কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন। আর যারা ফ্রিজে মশলা রেখে খেতে পারেন না তারা তো প্রতিনিয়ত বাটাবাটি করেই রান্না করে থাকেন, তো তাদের জন্য আমার আজকের টিপস না, শুধুমাত্র নতুন গৃহিণী আর নতুন যারা মা হয়েছেন সেসব আপুদের জন্য। আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।